আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখেছি যে ফিলিস্তিনে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে নারী, শিশু, বৃদ্ধ এবং জনসাধারণকে তারা হত্যা করে এবং এর জন্য কেউ কোনো প্রতিবাদ করে না। আপনারা যদি দেখেন যে গাজার মধ্যে যে উম ধ্বংসযজ্ঞ অর্থাৎ যে বাড়ি ঘরগুলো যে আছে, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন যে গাজার 90% বাড়ি ঘর সব ধ্বংস করে ফেলেছে। পুরো গাজা এখন বিধ্বস্ত। তো এই গাজা সিটিতে তারা মূলত উচ্ছেদ অর্থাৎ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদের পরিকল্পনা নিয়েই নেমেছে। সেখানে যতই চুক্তি হোক কিংবা যতই কোনো আলোচনা হোক, তারা বিরতি মানতেছে না। এর উদ্দেশ্য হলো তারা ফিলিস্তিন থেকে সমস্ত গাজাবাসীকে তারা বিতাড়িত করবে এবং সেখানে তারা নতুন স্থাপত্য তৈরি করবে এবং থার্ড টেম্পল তারা তৈরি করবে আল-আকসায়। এটাই মূলত উদ্দেশ্য। আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখেছি সেখানে কোনো প্রতিবাদ হবে না, কেউ কোনো পদক্ষেপ নেবে না এবং ফিলিস্তিনিদের তারা হত্যা করা হবে এবং তাই ঘটতেছে। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু তারা বড় ধরনের পরিকল্পনা অর্থাৎ তারা এখন যেটা বলতে চাচ্ছে যে আপনারা ফিলিস্তিনবাসীকে তারা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা যেন এখানে থাকতে না পারে সেজন্য কিন্তু সমস্ত ঘরবাড়ি কিন্তু তারা ডিস্ট্রয়েড করে দিছে। তো এটাই হয়েছে, কিন্তু মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটার আমি বলবো 90% বাস্তবায়িত হয়েছে। এবং আপনারা যদি এখন টেলিভিশনের পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিলিস্তিনবাসীকে তারা কিভাবে হত্যা করেই চলেছে। যে সমস্ত জনগণ আবার পুনরায় ওখানে ফিরে যাচ্ছে তাদেরকেই তারা হত্যা করতেছে। তো এখানে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না এবং করবেও না। এর ফলাফল হলো তারা বিতাড়িত হবে এবং তারা সেটা দখল করবে। তো মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। তো আমি বলবো যে আপনি আপনার ফিলিস্তিন সম্পর্কে যে গোটা বিশ্বের মধ্যে যে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে তাদের বিভিন্ন স্লোগান, বিভিন্ন ব্যানার, ফেস্টুনে ফিলিস্তিনের পক্ষে লোকজন সোচ্চার হচ্ছে। কিন্তু মূলত যে গভর্নমেন্ট আছে, আমাদের দেশের যে গভর্নমেন্ট কিংবা ওইখানে যে 57টা মুসলিম দেশ আছে, তারা কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। সাধারণ জনগণ করতেছে, কিন্তু এই প্রতিবাদে আসলে কোনো আমি মনে করি ফায়দা হবে না। এবং ফিলিস্তিনিবাসীর দুর্ভাগ্য এবং আমাদের মুসলিমদের জন্য দুর্ভাগ্য যে এটা আমাদেরকে অবশ্যই হারাতে হবে। এবং সেখানে হয়তোবা ভবিষ্যতে আবার হয়তোবা ফিলিস্তিন দখল হবে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে মোহাম্মদ কাসিমের যে স্বপ্নের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন তারা দখল করে নেবে, অর্থাৎ গাজা সিটি তারা পুরোটাই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আর আমরা এদিকে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি, হামাস, হিজবুল্লাহ বিভিন্ন ধরনের ইসরায়েলি বাহিনীর সাথে যে সংঘাতে লিপ্ত হয়েছে। আমি বলবো এরা বি টিম, ইসরায়েলের বি টিম, এবং এরাই মূল উদ্দেশ্য হলো তারা যুদ্ধ খেলতেছে এবং এর সাফার হলো ফিলিস্তিনবাসী অর্থাৎ গাজা সিটি। তো আমি বলবো এই সাধারণ মানুষগুলোই শুধু হত্যা হচ্ছে, ফলাফল জিরো, এবং তারা সেটা অবশ্যই দখল করে নেবে। তো কোনো একটা দল কোনো এক সময় আবার মুসলিমরা জাগ্রত হবে, সেই সময় হয়তোবা ফিলিস্তিন আবার পুনরুত্থান হবে। তো এটাই এখন দেখার বিষয়। তো আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।